আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের বাড়ির পুরো ভিউ। আর সামনেই আমাদের রাস্তা থেকে যে মেন রোড বলতে যে আমাদের গ্রামের রাস্তা থেকে বেরিয়েই এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার পথ। তার পথের সামনে এখানে আমার এই যে ফার্ম। আর মুরগিগুলো আপাতত আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন বাইরে ছেড়ে দিয়েছি। যে এখানে দেখতে পারতেছেন, এখানে কিছুগুলো আছে আর ওইদিকে কিছু। এই সবগুলো মিলে আপাতত আমি বাইরে ছেড়ে দিয়ে রাখছি। বাইরে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমার ঘরে রোদ পায় না, বুঝছেন। সমস্যা হচ্ছে এটা, ঘরের ভিতরে রোদ পায় না। সেজন্য যেহেতু এখন শীতের দিন, সেজন্য আমি বাইরে ছেড়ে দিছি। আর এইটাই এখন ভাবছি যে বাইরে রাখবো। এই যে সব ওই আশেপাশে এরিয়া দিয়েই ঘোরাফেরা করে। ওই সামনে ওদিকেও আছে, এই যে এদিকেও আছে, এই যে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে এটা হচ্ছে আমার বিলাই। এই সব দিক দিয়ে মানে আমার মুরগিগুলো থাকে, এই পুরোটা দেখুন, অনেকটাই জায়গা, কোনো সমস্যা হয় না আমার। এতে করে একটা সুবিধা হয়েছে, সুবিধাটা হলো যে আমার তাদেরকে যে খাওয়ার যে খরচটা সেটা কিন্তু আমার অনেক কমে যাচ্ছে। আমি সকালবেলা যখন তাদেরকে ওই ঘর থেকে ছেড়ে দেই তখন তাদেরকে আমি খাবারটা দিই। সেই খাবারটা খেয়ে সারাদিন এখান দিয়ে ঘোরাফেরা করে, এখান দিয়ে খায়। যখন সন্ধ্যার সময় ঘরে চলে যায় তখন এই সন্ধ্যার সময় আরেকবার খাবার দিই। আমি 2 টাইম খাবার দিই আর 2 টাইমই পানি দিই। আর আরেকটা খাবার আমি দিই, সেটা হচ্ছে 1 সপ্তাহ পর পর, 7 দিন পর পর আমি তাদেরকে আদা, রসুন, হলুদ এগুলো দানার সাথে মিক্স করে কিছু লবণ দিয়ে আমি তাদেরকে খাবারটা দিই, যাতে করে তাদের ঠান্ডা, সর্দি, কাশি এগুলো না হয়। তো আপনারা যারা মুরগি পালন করেন, যারা ভাবেন যে শুধু ভ্যাকসিন দিলে বা ওষুধ খাওয়ালেই মুরগি হয়, আসলে সেগুলো তো অনেক খরচ। তো আমরা সেগুলো দিয়ে করি না, আমি অর্গানিকভাবেই করি। কোনো ধরনের ওষুধ খাওয়া না। এই যে বড় সাইজের যে মুরগিটা দেখতে পারতেছেন, এই যে বড় সাইজের যে মুরগিগুলো, আমার এখানে 14টা মুরগি আছে। এই 14টা মুরগি শুধু আমি একবার ভ্যাকসিন করছিলাম। এগুলোর বয়সও 2 মাস হয়ে গেছে। আর যে যে ছোটোগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আমি একটাও ভ্যাকসিন করিনি। তো ভ্যাকসিন করার সুবিধা হলো যেটা রোগটা অত সহজে ধরতে পারে না। তো মোটামুটি আপনি যদি 1 সপ্তাহ পর পর আমি যেটা বললাম, আদা, রসুন, হলুদ এই 3টা মিক্স করে খাবারের সাথে দিয়ে দিন কিছু লবণ দিয়ে, তাহলে কিন্তু এই যে রোগের কথা বললাম এই রোগটা কিন্তু হবে না। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমার